হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে 13 জুন 2025। আমার গার্ডেনের কি অবস্থা আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে আজকে কিন্তু অনেক বাতাস হচ্ছে বাহিরে। বাতাসে কিন্তু আমার প্রত্যেকটা গাছকে কীরকম যেন হিলাচ্ছে। আসলে এই গাছগুলাতে আমি অনেকগুলা সিমলা দিয়ে রেখেছি, তারপরও কিন্তু গাছগুলাকে এমনভাবে বাতাসে ধরছে, সবগুলা পাতাই নষ্ট করে ফেলছে। আর হচ্ছে এই ঠান্ডার মধ্যেও কিন্তু মাশাল্লাহ আমার অনেকগুলা কিকুম্বা আসছে। তারপরে এই যে শিমের ফুলগুলো আসা শুরু হয়ে গেছে। কিন্তু কি করা যায়, যদি আমাদের এখানে টেম্পারেচারটা যদি একটু ভালো হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। কিন্তু আমাদের এখানে টেম্পারেচারটা তো এখনো পর্যন্ত ঠান্ডা। তো আজকের টেম্পারেচারটা দেখাইতেছে 24-21 এইরকম থাকবে সারাদিনের টেম্পারেচার। তো টেম্পারেচার যাই হোক, গাছগুলাতে ক্ষতি হতো না। এই যে বাতাসটা দিচ্ছে, এই বাতাসটাতে তো গাছগুলাকে এদিক থেকে এইদিক করে ফেলছে। তো সেই কারণে আসলে খুবই ক্ষতিকর এই বাতাসটা গাছের জন্য। যদি টেম্পারেচারটা কমও হয় তাহলে কিন্তু এখন আর গাছগুলা নষ্ট হতো না, যেহেতু সামার টাইম এখন। তো এই গাছগুলো অশক্ত হয়ে গেছে, এগুলা তো বেবি থেকে এখন বুড়া হয়ে যাচ্ছে, কিন্তু বাহির করতে পারতেছিলাম না ঠান্ডার জন্য। তো এই ক্ষতিটা হতো না যদি বাতাসটা যদি না দিত। বাতাসের কারণ কিন্তু এই গাছগুলাতে খুবই বাদ একটা বেড ওয়েদার, যে কারণে আসলে গাছগুলাকে নষ্ট করে ফেলতেছে, যে এদিক ওদিক করে শিকড়টা নাড়িয়ে ফেলে। এই কারণে এই যে মাশাল্লাহ মিষ্টি কুমড়া আসছে। আর এখানে কিছু ডাঁটা শাক আমি ফেলে রেখেছিলাম বক্সের মধ্যে, কিন্তু মনে হইতেছে এই ডাঁটা শাকটা উঠে গেছে, কারণ আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম যেহেতু বাহিরে ঠান্ডা। তো যাতে এই টেম্পারেচারটাতে গরম হয়ে পানি পড়ে এখানে তাড়াতাড়ি উঠে যায়। এই প্রায় 3 দিন হবে এইরকম উঠে গেছে আমার ডাঁটা শাকগুলা। এই যে রানার বিনসের ফুলগুলো আসছে, কিন্তু এই ফুলে আসার পর কি হবে, যে এইরকম বাতাস দিতেছে এইরকম কিন্তু গাছগুলা বাড়বে বলে মনে হয় না। আমি প্রত্যেকটা মরিচের গাছগুলাকে খাবার করে দিতে পারিছি বলে এইরকম এই যে নাগা, অনেকগুলা নাগা চলে আসছে। তো এইগুলা তো পুরাতন গাছগুলা যদি আমি নতুন গাছের সাথে নাগা খাই তাহলে পুরাতন গাছগুলা রাখার কি প্রয়োজন ছিল। এই যে ঠান্ডার কারণে এতদিন ফুল আসছিল, প্রায় মার্চ এপ্রিল থেকেই ফুল আসছিল কন্টিনিউ, কিন্তু ফুলগুলা সব ঝরে পড়েছিল, একটা ফুলও আমি আটকাতে পারিনি। এখন বাহির করে দিয়েছি, কিন্তু বাতাস কি পরিমাণ বাতাস দিতেছে, বাতাসে পাতা নষ্ট করে ফেলতেছে, গাছগুলাকে বাড়তে দিচ্ছে না। এখন হয়েছে আরেকটা প্রবলেম, এই যে স্ট্রবেরিগুলা পাকা শুরু হয়েছে, এখন কিন্তু সব স্ট্রবেরি ফাঁকে খেয়ে ফেলে। তো স্লাগ খাইছিল না এই বছর, আমার গার্ডেনে এই বছর স্লাগ বেশি না। তো স্লাগের তো কিছু টিপস আপনাদেরকে দিয়েছি যে এই কাজটা করলে স্লাগ আসবে না। তো অবশ্যই স্লাগ আসছিল না, কিন্তু পাখি খেয়ে ফেলে। পাখি যাতে না খায় কিছুটা আমি প্যাকেট করতে পারছি, আর কিছুটা প্যাকেট করা যায়নি, কারণ এত প্যাকেট আমার কাছে নাই। আমার কাছে 10টা ছিল, 10টা দিয়ে প্যাকেট করে রেখেছি। তো এইগুলাকে আমি পাখির মুখ থেকে বাঁচাইতে পারছি, আর যেইগুলা করতে পারিনি পাখি অলরেডি খেয়ে ফেলছে। তো এই যে আমার টমেটোর গাছগুলা এই যে গড়েছিল যখন, কিন্তু আপনারা তো দেখছেন আরেক ভিডিওর মধ্যে, কিন্তু অনেক সুন্দর এই টমেটোর গাছগুলা ছিল। বাহিরে দেওয়ার পর কীরকম যেন একটু বুড়া বুড়া টাইপের হয়ে গেছে এইগুলা, আর দেখতে যে শাইনিটা চলে গেছে ফেস থেকে। এগুলা কিন্তু আর ইয়ং থাকেনি, বুড়া হয়ে গেছে। পাতাগুলা যেমন কীরকম বুড়া বুড়া অন্য স্টাইলের হয়ে গেছে, বাতাসের কারণ, ঠান্ডার কারণ। টমেটোর গাছগুলা আপনারা সব সময় এইরকম ছাঁটাই করে দিতে চেষ্টা করবেন। এই টমেটোর গাছ পাতা কিন্তু অনেক বড় বড় হয়ে যায় আর জাফ ভাঙে যায়। তো যদি এই
মানে বেশি হয়ে যায় তখন কিন্তু এই পোকামাকড়গুলা আশ্রয় করতে সুযোগ পায়, তখন টমেটোগুলা বড় হয় না, তারপরে বেশি টমেটো আসে না। তো বেশি টমেটো আসার জন্য আপনারা সব সময় এই রকম পাতাগুলা ভেঙে দিতে চেষ্টা করবেন, যাতে পোকামাকড়গুলা যাতে আশ্রয় না করে, সেই কারণে। তো এই যে আমার বাংলাদেশি কিছু নাগার সেরা করেছিলাম ওদ্য, যাতে এগুলো আমি রাখতে পারি আগামী বছরের জন্য। কারণ এখন যেহেতু আমি পেয়েছি নাগাটা, তো আমি ভালো নাগাটা পাওয়ার পর আমি এগুলাকে ছাড়া করেছিলাম, তো এইগুলা হয়েছে। আর এই যে বাংলাদেশি কীড়াগুলা এখনও পর্যন্ত আমি বাহিরে দেই নাই, যেহেতু এইটা বাংলাদেশের ওয়েদারের জন্য আমি এখনও পর্যন্ত করে রেখেছি। তো অনেকগুলা কিকুম্বা, ছোটো ছোটো কিকুম্বা আসছে, তো কী করা যায়, বাহির করতেই তো হবে। তবে এই 2-1 দিন পর আমি দেব, যেহেতু বাহিরে অনেক বাতাস দেখাইতেছে এখনও। শনি রবি 2 দিন আবার এই যে বৃষ্টিও হবে, তো বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না, বাতাসটা আমার কাছে ভয় লাগে। আর এই যে আমি স্ট্রবেরিগুলাকে কীভাবে প্যাকেট করে আমি এগুলাকে রাখছি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। পাখি যে এমনভাবে খায় যে আর খাওয়া যায় না, টুটটা ঢুকাইয়ে ফেললে তো আর এটা খাওয়া যায় না, মনে হয় এটা কিভাবে খাবো, পাখিটা তো খেয়ে গেছে অর্ধেক। তো এই জন্য আসলে এই কাজটা করা। আর অনেক সময় দেখা যায় যে পাকা স্ট্রবেরিগুলো কিন্তু ফুলই খেয়ে ফেলে, ওরা ডাটাটা রেখে গাছের মধ্যে ফুল স্ট্রবেরি খেয়ে ফেলে। আর এই স্ট্রবেরিগুলো হচ্ছে ব্রিটিশ স্ট্রবেরি, যেগুলো এগুলো কিন্তু খুবই মিষ্টি এবং সুইট থাকে। তো আপনারাও কিন্তু সব থেকে আনলে এই ব্রিটিশ স্ট্রবেরিগুলো খেয়ে দেখবেন, কিন্তু অনেক মজা, অনেক সুইট থাকে। তো আমি এই স্ট্রবেরি গাছগুলা, একটা গাছ আমি বিমকি থেকে নিয়ে আসছিলাম, পরে অনেকগুলা গাছ হয়েছে মাশাআল্লাহ। প্রত্যেক বছরই কিন্তু এই গাছগুলা বাড়তেই থাকে। তো এই বছর মনে হয়েছিল কিছু গাছ আমি ফেলে দেব, যেহেতু গার্ডেনে একদম জঙ্গলের মতন হয়ে গেছে। পরে চিন্তা করলাম একটু তো লোভও আসে যে এইগুলা যত গাছ হবে তত বেশি স্ট্রবেরি আসবে। তবে অন্য বছরের চাইতে এই বছর অনেক কম স্ট্রবেরি আসছে আমার গাছগুলাতে। তো এতক্ষণ আপনারা যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, যদি না আমার কথাগুলা শুনে থাকেন, প্লিজ যারা এখনও পর্যন্ত লাইক দেননি, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল। আমার ভিডিওগুলো কীরকম আপনাদের লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষাতে থাকবেন, যাতে আমি আরেকটি নতুন ভিডিও দিই আর আপনারা দেখতে পারেন। সেই কারণে আমিও কথা বলবো আপনাদের, আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে আর আমার যে গাছগুলাকে দেখাতে। বাই।